এই তো সেদিন মাত্র ঈদ গেল, প্রবাসের মাটিতে বুকে হাজারো পাথর চেপে পরিবারের চেনা মুখগুলোকে স্ক্রিনের ওপারে রেখে আমাদের ঈদ পার করতে হয়েছে। দেশের এই মায়ের হাতের সেমাই, বন্ধুদের সাথে আড্ডা আর ঈদের চিরচেনা আনন্দটা এবারও খুব মিস করছি। ঈদের পর প্রথম জুম্মার এই দিনটায় মনটা তাই একটু বেশি দেশের জন্য কাঁদছিল, কিন্তু মনের সেই একাকিত্ব আর দেশের শূন্যতা নিমিষেই মুছে গেল যখন ক্যাম্পের সব প্রবাসী ভাই বাদারেরা আবার একসাথে হলাম। প্রবাসের এই ব্যস্ত জীবনে আমাদের তো নিজেদের বলতে আর কেউ নেই, এই ভাইদের মুখগুলোই এখন আমাদের পরিবার। এরপর সবাই মিলে একসাথে বাসে করে রওনা হলাম আল্লাহর ঘরের উদ্দেশ্যে। বাসের জানালার বাইরে অচেনা শহর আর ভিতরের আমাদের চেনা মানুষদের এই কোলাহল দৃশ্যটা ক্যামেরায় বন্দি করার সময় বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠছিল। মনে হচ্ছিল সুদূর প্রবাসে থাকলেও আমরা তো একসাথেই, কেউ একা নয়। পথ চলতি এই হাসি মুখগুলো, একে অপরের খোঁজ নেওয়া আর বাসের ভিতরে এই মেলবন্ধন যেন ঈদের আনন্দটাকে প্রবাসের মাটিতে নতুন করে ফিরিয়ে দিল। দিন শেষে যখন আমরা এই প্রবাসে ভাইরা এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দরবারের সেজদায় লুটিয়ে পড়লাম, তখন মনে হলো আমাদের সব কষ্ট, সব ক্লান্তি আর একাকিত্ব যেন মহান আল্লাহ এক নিমিষেই দূর করে দিলেন। হে আল্লাহ, ঈদের পর প্রথম এই জুম্মার দিনে আমাদের এই প্রবাসী ভাইদের একতা আর সুন্দর মুহূর্তগুলোকে আপনি কবুল করে নিন। আমাদের সবার প্রবাস জীবন সহজ করে দিন এবং আমাদের পরিবারগুলোকে ভালো রাখুন, আমিন। সিজদায় মাথা রাখলে মনে হয় দুনিয়ার যত কষ্টই থাকুক না কেন, আল্লাহর কাছে বলার মতো একটা জায়গা এখনো আছে। সিজদায় মাথা রাখলে বুকের ভিতরে জমে থাকা কষ্টগুলো যেন আস্তে আস্তে হালকা হয়ে যায়। মানুষের কাছে সব কথা বলা যায় না, কিন্তু আল্লাহর কাছে